কিছুদিন আগে এক স্বামী স্ত্রী আমাদের কাছে আসেন। তাদের মুখে ছিল দীর্ঘদিনের কষ্ট আর অসহায়ত্বের ছাপ। স্বামী আমাদেরকে বললেন, হুজুর, আমার ব্যবসা বারবার শেষ মুহূর্তে নষ্ট হয়ে যায়। সবকিছু ঠিক থাকে, ক্লায়েন্ট রাজি হয়, কাজ প্রায় চূড়ান্ত হয়ে যায়, কিন্তু কোনো না কোনোভাবে সব ভেঙে যায়। কখনো ক্লায়েন্ট আর আসে না, কখনো টাকা পাঠানোর কথা থাকলেও লেনদেন সম্পূর্ণ হয় না। মনে হয় যেন অদৃশ্য কোনো বাধা প্রতিবারই সামনে এসে দাঁড়ায়। তারপর ওই স্বামী স্ত্রী আমাদেরকে তাদের বাসার নির্দিষ্ট একটি রুমের কথা বলে, যে রাতে সেখানে বিভিন্ন পায়ের আওয়াজ শোনা যায়। অদ্ভুত কোনো কিছু উপস্থিত তাদের অনুভূত হয়, এবং তাদের একটি ছোট মেয়ে আছে। ওই বাচ্চা মেয়েটি যখন ওই রুমে যায়, তখন সে অস্বাভাবিকভাবে কান্নাকাটি শুরু করে, এবং বাসার মধ্যে স্বামী স্ত্রীর হঠাৎ এমন তীব্র ঝগড়া শুরু হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঝগড়া চলা অবস্থায় যখন স্ত্রী ওই রুমটিতে প্রবেশ করে, তখন স্ত্রী এত ভয়ঙ্কর আকার ধারণ করে যে স্বামী যখন তার কাছে যায় তাকে ওই রুম থেকে বের করে আনার জন্য, সে স্বামীর উপরে এত আক্রমণাত্মক আচরণ করে যে মনে হয় যেন সে স্বামীর রক্ত সে খাবে। এরকম নখ দিয়ে স্বামীর গায়ে এরকম আঁচড় দিতে থাকে, তার গায়ে থেকে রক্ত বের করবে এবং খাবে, এরকম একটা অবস্থা। তো আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার উপর ভরসা রেখে তাদের সকল কথোপকথন শেষ করার পরে আমরা যখন রুকিয়া শুরু করি, তো তেলাওয়াত শুরু হতেই মহিলার শরীরের মধ্যে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয়। তিনি খুব বেশি নড়াচড়া এবং কান্নাকাটি করতে থাকেন, এবং খুব বেশি তার মধ্যে একটা রিয়াকশন তৈরি হতে থাকে, এবং তার আচরণ সম্পূর্ণ বদলে যায়। এক পর্যায়ে এমন কিছু কথা তার ভিতর থেকে প্রকাশ পায়, যা থেকে বোঝা যায় তার শরীরে উপস্থিত যে জিনটি আছে সে তার নিজের পরিচয় দিচ্ছে। রুকিয়া চলাকালে সে দাবি করে যে এই মেয়েটি খুবই ভালো, সে একা একা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে এবং আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। তার স্বামী সারাদিন পরে যখন বাসায় ফিরে আসে, তখন তার সাথে বিভিন্নভাবে দুর্ব্যবহার করে, বিভিন্ন খারাপ আচরণ করে, কিন্তু এই মেয়েটি তার স্বামীকে কোনো প্রতিবাদ করে না, তার স্বামীর সাথে কোনো খারাপ আচরণ করে না, তার স্বামীর খুব আদর সোহাগ করে, খুব যত্ন নেয়। তাই আমি এই মেয়েটিকে খুব ভালোবাসি, আমি তাকে আশ্রয় দেই, তাই আমি তার পাশে থাকি, আমি তাকে খুব ভালোবাসি, আমি তাকে রক্ষা করি। এমনকি ওই জিনটি বলতেছে যে সে তার পরিবার, সে তার সন্তানদেরকে বলে যে তোমরা এই মেয়েটির মতো হয়ে যাও, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো। যে মানুষ তাকে এত কষ্ট দেওয়ার পরেও তার স্বামী কখনো প্রতিবাদ করে না, স্বামীর সাথে ঝগড়াঝাটি খুব বেশি করে না। এরকম আমরা একটা কথা আসলে সবসময় বলে থাকি, যখন কোরআন তেলাওয়াত চলা অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে জিনের গায়ে বিভিন্ন ধরনের আযাব আসতে থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন ফায়সালা আসতে থাকে, তখন এরা বিভিন্ন ধরনের সত্য মিথ্যা বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। তো এক পর্যায়ে আমরা জিনের কথাবার্তা আর গুরুত্ব না দিয়ে যখন আমরা আমাদের কোরআন তেলাওয়াত এবং শরঈ রুকিয়া চালাইতে থাকি, বিভিন্ন সহিহ দোয়া, তখন এক পর্যায়ে ওই জিনটি ওই মেয়ের শরীর থেকে বের হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, তারপর ধারাবাহিক রুকিয়া চলতে থাকে। এক পর্যায়ে ওই মেয়েটির সমস্ত যে সমস্যাগুলো, এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে সবগুলো আলহামদুলিল্লাহ আবার স্বাভাবিক হয়ে যায়। পরবর্তীতে সেই পরিবারটি আমাদের কাছে আবার এসেছে, আমাদেরকে জানালো যে বাড়ির ওই অস্বাভাবিক ঘটনাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেগুলো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক অনেক ভালো। মানসিক যে অস্থিরতা ছিল সেটা আলহামদুলিল্লাহ অনেকটা কমে এসেছে, এবং ব্যবসা ও কাজে আগের মতো আর বাধা মনে হইতেছে না। আলহামদুলিল্লাহ তাদের ব্যবসার মধ্যে অনেক সফলতা দেখা দিতেছে। তো আমরা একটা কথা আসলে বলে থাকি যে শেফা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আমরা শুধু কোরআন ও হাদিসের মাধ্যমে সঠিক মানুষকে রুকিয়া শারঈয়ার পরামর্শ দিয়ে থাকি, এবং রুকিয়া শারঈয়া ও ইসলামিক কাউন্সেলিং আমরা করে থাকি। তো শেফা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। রুকিয়া এটা কোনো অলৌকিক প্রদর্শনী কোনো কিছু নয়, এটি কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক একটি ইবাদত ও চিকিৎসার মাধ্যম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার হেফাজতে রাখুন এবং সকল অসুস্থতা থেকে পূর্ণ শেফা দান করুন, আমিন। হঠাৎ জীবনে একের পর এক অস্বাভাবিক সমস্যা, জিন, বদনজর কিংবা জাদুর সন্দেহ? কুরআন ও সুন্না ভিত্তিক রুকিয়া এবং সুন্নাসম্মত হিজামা সেবায় রুকিয়া অ্যান্ড হিজামা সেন্টার বাংলাদেশ।